ফেনী সদর হাসপাতালে সিজনাল ফ্লু রোগীর সংখ্যা বাড়ছে, যা এলাকাবাসীর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবার চেষ্টা করব। নিলয়, হাসপাতালে বর্তমানে রোগীর চাপ এবং পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ। আসলে আপনি জানেন, ফেনী আসলে অনেক জনগুরুত্বপূর্ণ শহর। এই শহরটি আসলে রেমিটেন্সের শীর্ষে জেলা হিসেবেও কিন্তু ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে। এছাড়া ঢাকা চট্টগ্রামের নাভি হিসেবে পরিচিত এই ফেনী। আমরা দেখেছি যে এই ফেনীর আশপাশের জেলাগুলোর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার ফলেই কিন্তু আমরা দেখেছি জেলার যে সকল হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতালগুলোতে ইতিমধ্যে যে সিজনালি যে ফ্লু যে সকল রোগগুলো রয়েছে, জ্বর সর্দি কাশি সহ সেই সব রোগীদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে বলে আমরা দেখেছি। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী 250 শয্যার জেনারেল হাসপাতালে। আমরা এসে এখানে যেটি দেখতে পেয়েছি যে হাসপাতালের যে বেডের সংখ্যা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি মেডিসিন ওয়ার্ডে। এই হাসপাতালে বেডের যে 26 বেডের এগেনিস্টে এখানে প্রায় 99 জন রোগী ইতিমধ্যে ভর্তি রয়েছে। এর ফলে কিন্তু মানুষদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা যে সঠিকভাবে পাওয়ার কথা সেটি কিন্তু অনেকটা পেতে কিন্তু তারা হিমশিম খেতে হচ্ছে। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। তারা বলছে যে এখানে যারা চিকিৎসা নিতে এসেছে তারা চিকিৎসার পরবর্তীতে অনেকে আসলে সুস্থ রোগী হয়ে এসেও আর তারা এখানে যে পরিবেশ দেখছে সেটিতে দেখে কিন্তু তারা আবার অসুস্থ হয়ে পড়ছে বলে কিন্তু অনেকে বলছে। এছাড়া আমরা দেখেছি যে এই হাসপাতালে 250 শয্যার এগেনিস্টে রয়েছে প্রায় 500 জনের কাছাকাছি রোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে। এই যে ধারণ ক্ষমতার যে 2 গুণ রোগী ইতিমধ্যে হাসপাতালে ভর্তি থাকার ফলে কিন্তু চিকিৎসক, নার্স সহ অন্যান্য যারা কর্মচারীরা রয়েছে তারা কিন্তু তাদের সেবা দিতে কিন্তু ব্যাপক হিমশিম খাচ্ছে বলে কিন্তু এখানকার নার্সরা কিন্তু বলছে। তবে আমরা দেখেছি যে এই হাসপাতালের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু ইতিমধ্যে বেড অতিক্রম করে কিন্তু হাসপাতালের যে সকল বারিন্দা এবং কি নিচতলা দোতলায় যে সকল বারিন্দাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু মানুষ ইতিমধ্যে চিকিৎসা নিচ্ছে। আমরা ক্যামেরার সামনে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষদের যে দুর্ভোগ সেটি কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে বলে এখানকার যারা রোগীরা এসেছে বা রোগীর স্বজনরা এসেছে তারা আমাদেরকে কিন্তু জানাচ্ছেন। তবে আমরা এখানকার হাসপাতালের যে কর্মকর্তারা রয়েছেন, আরএমও আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নিলয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে হাসপাতালের যে ধারণ ক্ষমতা সেটি সবসময় অতিক্রম করে এখানে রোগীরা চিকিৎসা নিতে আসে। এরপরেও রোগীদের কথা বিবেচনা করে হাসপাতালের চিকিৎসক, নার্স যারা রয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে সেই সকল নার্স চিকিৎসকদের মাধ্যমে কিন্তু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য। আমরা দেখেছি যে এখানকার যে আরএমও তিনি আরও বলছিলেন যে 250 শয্যার এগেনিস্টে যে রোগীরা আসে এখানে ভর্তি হয়, যে এখানে যে জনবলগুলো রয়েছে সেই জনবলগুলো কিন্তু অতি অল্প বলে কিন্তু তিনি বলছেন যে এখানকার জনবল সংকটের ফলে কিন্তু তারা এই রোগীদের পর্যাপ্ত পরিমাণ সেবা দিতে কিন্তু অনেক সময় হিমশিম খেতে হয় বলে কিন্তু তিনি বলছেন। তবে শুধু ডাক্তার নার্সের সংকটের বিষয় নয়, এখানকার যে সকল ঔষধ সংকট রয়েছে বলে কিন্তু রোগীরা আমাদেরকে অভিযোগ করছেন। এছাড়াও আমরা দেখেছিলাম যে হাসপাতালের মধ্যে যে অন্যান্য যে পরীক্ষা নিরীক্ষার যে সকল যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে হাসপাতালের সংকট রয়েছে বলে আমরা হাসপাতালের আবাসিক কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি। তবে এই যে হাসপাতালের যে বহুমুখী যে সংকট, সেই সব সংকট নিরসনে হাসপাতাল এখানকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নানান ধরনের অভিযোগ দিয়েও কিন্তু এখনো পর্যন্ত প্রতিকার পায়নি। আমরা দেখেছিলাম যে এই যে মেডিসিন ওয়ার্ড যেটি রয়েছে সেটি কিন্তু 6 তলার উপর অবস্থিত, যার ফলে কিন্তু রোগীদের নিচতলা থেকে 6 তলা পর্যন্ত হেঁটে উঠতে হয়, যার ফলে কিন্তু যারা সুস্থ হয়ে আসে তারাও কিন্তু অসুস্থ হয়ে যায়। লিফট সহ অন্যান্য যে সরঞ্জামগুলো রয়েছে, জেনারেটর, এগুলো দ্রুত সময় মেরামত করবে এমনটাই কিন্তু রোগীরা প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।